শ্রেষ্ঠ রাজ্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এবং সুকান্ত মজুমদার মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ীকে যতবার আপনি উচ্চারণ করবেন ততবার একই সঙ্গে উচ্চারণ করবেন যে এই অটল বিহারী বাজপেয়ী গুজরাটে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছিলেন রাজধর্ম পালন করো। অর্থাৎ যে নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করতেন না, তাকে রাজধর্ম শেখাতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। ফলে দেশের গণতান্ত্রিক আইন শৃঙ্খলার দিক থেকে সবচেয়ে ভালো। অতীতে সিপিএম জমানায় যত খারাপ কাজ হয়েছে এখন অনেক কম এবং উন্নত, উন্নয়ন বেশি, দেশের অন্য রাজ্যের তুলনায় উন্নয়ন বেশি, বিভিন্ন মাপকাঠিতে উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে। ফলে সুকান্ত মজুমদার শুধু ওই দৃশ্যটা মনে রাখবেন, ওই সংলাপটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী গুজরাটে ওই নরসংহার যজ্ঞের পর তৎকালীন মুখ্যমন্ত্রী, আপনাদের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ী বলছেন রাজধর্ম পালন করো। যে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজধর্ম পালনের পরামর্শ শিখতে হয়, সেই দলের রাজ্য সভাপতির মুখে বড় বড় কথা শোনা পায়। সুকান্তবাবু আরো বলছেন যে তৃণমূলের শাসনে আধার কার্ড, ভোটার কার্ড জঙ্গিরা পেয়ে যাচ্ছে, সরকারি দলকে ব্যবহার করে সুকান্তবিন্যাস বদলানোর চেষ্টা হচ্ছে। সুকান্তবাবু রাজনীতিতে অনেক জুনিয়র। তিনি বাম জমানায় সিপিএম বিরোধী কোনো আন্দোলন করেছেন বলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও দেখাতে পারবেন না। কালার টালার তো মানে কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ তো আগের কথা। সুকান্তবাবু রাজনীতিতে জুনিয়র। তিনি সিপিএম এর সময়ে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, এরকম কোনো কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তো দূরের কথা। ফলে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হামলা, সাত সকালে কলকাতা কাঁপিয়ে, ভারতবর্ষ কাঁপিয়ে, কিংবা বউবাজার বিস্ফোরণ, আরডিএক্স শতাধিক হতাহত, কিংবা বরানগর থেকে আসামে জঙ্গিদের কাছে যাওয়ার পথে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার, এরকম অজস্র ঘটনা, সেগুলো কিন্তু সুকান্ত বাবুরা জানেনই না। আর অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেশব্যাপী যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছে, পুলওয়ামা কি ভুলে গেছেন নাকি সুকান্ত মজুমদার? ফলে যেগুলো জানেন না, অতীতের থেকে পশ্চিমবঙ্গ অনেক শান্ত, ঠিকঠাক, অন্য রাজ্যের থেকে অনেক শান্ত, ঠিকঠাক। যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত, সেই বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা সুকান্ত বাবুর দলের অমিত শাহের বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি, কিছু আপত্তিকর লোক অবৈধভাবে কখনো বাংলার সীমান্তে ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দিল্লি বা কলকাতায় যাচ্ছে। এই সীমান্ত সুরক্ষায় ফেল করছে সুকান্ত বাবুর দল, সুকান্ত বাবুর কেন্দ্রীয় সরকার। সরকারি দলকে ব্যবহার করে জনবিন্যাস বদলানোর চেষ্টা করছে। এসব সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ, পুরোদস্তুর ভিত্তিহীন অভিযোগ। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, যার যা ধর্ম, তারা পুরোদস্তুর সসম্মানে নিজের ধর্ম যার যার, এই রাজ্য সবার, এই দেশ সবার। বিজেপি সরকারের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া, যাতে সীমান্তের দিক থেকে অবৈধ লোক ঢুকতে না পারে। সীমান্ত পাহারা দিতে ব্যর্থ একটা কেন্দ্রীয় সরকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না। ত্রিপুরা থেকে ধরা পড়েছে কতজন? ত্রিপুরা কাদের রাজ্য? ত্রিপুরা বিজেপির রাজ্য। কারা ধরা পড়েছে? বহিরাগত রোহিঙ্গা। সঙ্গে কারা ধরা পড়েছে? দালাল, এজেন্ট, যারা এইভাবে ঢোকাচ্ছে, নথিপত্র করে দিচ্ছে। লজ্জা করে না সুকান্ত বাবুদের এই কথাগুলো বলতে? পাসপোর্ট জরিয়েতে এনআইএ তদন্ত, সঙ্গে ইডি তদন্ত দাবি করতে দেখুন, ওদের যা যা এজেন্সি আছে, ওদের তো দাবি করে এক এক রকম। এই আরজিকর কেসে একটা শুনলাম উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে উই ডোন্ট ওয়ান্ট সিবিআই। তো কখন এরা নিজেদের কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে দাবি করে, আবার কখনো তাদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল না হলে কখন আবার বলে এগুলো দিয়ে হয় না, কিন্তু নিজেদের মধ্যেই দ্বিচারিতায় ভোগে। এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্ট, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারের উপর হামলার চক্রান্ত করা হচ্ছে, বাংলাদেশি জঙ্গিরা করছে, রাজ্য সরকারকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা। আমরা একটা খুব স্পষ্ট কথা বলি, এই যে খবরটা হঠাৎ সামনে এসছে, এটা একটা ধারণা তৈরি হচ্ছে যে শুভেন্দু বাবুর উপর একটা হামলা হতে পারে। আমরা বলছি শুভেন্দু বাবু সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ নিয়ে কোনো
আলাদা কোনো বক্তব্যের কোনো প্রশ্নই ওঠে না। বিরোধী দলনেতা তিনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার নিরাপত্তাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয়। ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয়। আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ এর। আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইবি। ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু শুভেন্দুবাবু এবং দেশের বাকি প্রত্যেককে বহিরাগত জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকার সীমান্ত বিএসএফ পাহারা দেয়। কি করে ঢুকবে জঙ্গি যদি বিএসএফ ওখানে পাহারা দেয়? তাহলে বিএসএফ এর ফেলিওর থাকবে। জঙ্গিদের মুভমেন্ট দেখার দায়িত্ব কার? আইবি, সেন্ট্রাল আইবি। আইবি ফেল করলে তবেই তো সেই জঙ্গি মুভ করছে। পুলিশের হাতে যেটুকু আছে, পুলিশ কোন সূত্রে খবর পেলে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই যে মেকানিজমটা, ধরা যাক শুভেন্দু অধিকারী, সীমান্তকে দেখছে কেন্দ্রীয় সরকার, অমিত শাহ। আইবি নেটওয়ার্ক কার? সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, অমিত শাহ। শুভেন্দুকে কভারেজ কারা দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, জেড ক্যাটাগরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ফোর্স। তাহলে এর মূল দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বা ওনার পছন্দ মতো কারণ বিচারপতির কাছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর একটা ডিরেকশন আনা, যে ওনার নিরাপত্তার কারণে বিএসএফ কে বহিরাগত ঢোকা বন্ধ করতে হবে, সেন্ট্রাল আইবি কে বহিরাগতদের গতিবিধি খবর দিতে হবে, এবং জেড প্লাসে থাকা সেন্ট্রাল ফোর্সকে ওনার নিরাপত্তা ঠিকভাবে দিতে হবে। আমার মনে হয় জাস্টিস সিনহা বা কেউ দিয়ে দেবে। পরিচয়পত্র স্থানীয় পঞ্চায়েত স্তর থেকে নেওয়া নিয়ে যে তথ্যগুলো আসছে, বলছেন যে স্থানীয় স্তরের যে প্রশাসন তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত। ত্রিস্তরীয় পঞ্চায়েত অনেকে আত্মীয় সেজে যাচ্ছে, সেটা ভেরিফাই না করে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো সর্বস্তরে সবসময় সতর্ক থাকা উচিত। এগুলো আজকের জিনিস নয়, এগুলো যুগ যুগ ধরে সর্বত্র হয়েছে। আপনি দেখেছেন কিছুদিন আগে কলকাতায় ধরা পড়া একজনের পাসপোর্ট, সেগুলো দেখা গেছে দিল্লি থেকে হয়ে এসেছে। ফলে মূল সমস্যা হচ্ছে দেশের বাইরে থেকে নথিপত্র ছাড়া অবৈধ লোকজন ঢুকছে। কি করে ঢুকছে? বিএসএফ আছে তো। সীমান্ত তো কোনো রাজ্য সরকারের পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পাহারা দেওয়ার দরকার সেন্ট্রাল এজেন্সিগুলো, সেন্ট্রাল ফোর্সের। যে ওই যারা বসে আছেন ব্যানারে, ওই আরজিকর নিয়ে যারা ধর্মতলায় যে সার্কাস পার্টিটা বসে আছে ওখানে, ওর ব্যানারের পেছনে যতগুলো শব্দ আছে লেখা, ততগুলো লোক মঞ্চে থাকে না। মানুষ এটা বুঝতে পারছে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়েছে। হাইকোর্টে গেছিল সিবিআই এর জন্য, সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, শিয়ালদা কোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, সব পক্ষে সব আইনজীবী বক্তব্য জানিয়েছে। সুপ্রিম কোর্ট তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি খুঁজে পাননি। হঠাৎ একটা রিপোর্ট বার করে যেটা বলা হচ্ছে এটা কেন ওটা কেন, আর ওই রিপোর্টটা পাওয়ার পরই সবটা খতিয়ে দেখে সিবিআই চার্জশিটটা দিয়েছে। ওটা নতুন এমন কিছু নয় যে গতকাল আবিষ্কার হয়েছে। তো এরপরে যাদের মনে হচ্ছে যে শীতকালে একটা নতুন সার্কাস পার্টির মতো রাস্তায় বসবে, কটা লোক, মানুষ তাকিয়েও দেখছে না, ঘুরেও দেখছে না, কারণ শকুনের রাজনীতি করছে, ধান্দাবাজি করতে যাচ্ছে কিছু লোক। ফলে তারা সম্পূর্ণভাবে দু চারটে অন্য দলের রাজনৈতিক লোক বক্তৃতা এসব মাইকে একজন চেঁচাচ্ছে, চারটে লোক নেই, তার বাড়ির লোক পর্যন্ত শুনছে না এইসব কথা। ওরা আবার বসলো, হাসলো, খেলো, ডুবলো। শীতকালে সার্কাস পার্টি বসেছে। 10 দিন পার হয়ে গেলে এখনো বাগেরহাটি কাউন্সিলর ধরা পড়লেন। বিরোধীরা বলছে তৃণমূল কাউন্সিলর বলেই পুলিশ তাকে ওরা ধরে দিক। যদি ওদের মনে হয় যে ওরা সব জানে, কোথায় আছে কিভাবে জানে, কোথায় আছে কিভাবে, তাহলে ওরা ধরে এনে দিক। একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগটা মারাত্মক অভিযোগ, তাকে নিশ্চিতভাবে পুলিশের জেরা করা প্রয়োজন, হয়তো গ্রেফতার করা প্রয়োজন, সেটা পুলিশ দেখছে, পুলিশ বুঝবে। কেউ একজন পুলিশের হাতে ধরা দিচ্ছেন না, পুলিশ খোঁজার চেষ্টা করছে। পুলিশ এরকম অনেককে খোঁজার চেষ্টা করে, অধিকাংশ ক্ষেত্রে পেয়ে যায়, কাউকে ধরতে একটু দেরি হয়, এই পর্যন্ত। তো ফলে পুলিশ চেষ্টা করছে।
যারা কোটি কোটি টাকা ব্যাংক লুট করে দেশ থেকে পালিয়ে গেল, তা এতদিন ধরে বিজেপি তাদেরকে এখনো দেশে ফিরিয়ে আনতে পারলো না। তো পড়েছে দমদমের কাউন্সিলর নিয়ে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে বাইরে পালিয়ে বসে আছে, সেগুলোকে ধরতে পারছে না বিজেপি এত বছর ধরে। বলেছিল 14 সালে বলেছিল যে কালো টাকা সুইস ব্যাংকে আছে, এনে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো। 10 বছর হয়ে গেল, সেটা আনতে পারলো না। দমদমের কাউন্সিলর কেন এখন 7 দিন হয়েছে সেটা নিয়ে পড়েছে। আরে 10 বছরে সুইস ব্যাংকের কালো টাকাটা আনতে পারলে না কেন? আগে সেটা দাও না, সাধারণ মানুষের কিছু লাভ হতো। পুলিশ খোঁজ করছে, ধরতে পারলে ধরে নেবে। চলো বাবা, আন্তর্জাতিক ভাষা এসো।